ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আসবে আমি ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, খেয়েছি তোমার জল, তারপরে ছোলা খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, খেয়ে গেছিলাম এখানে ঘুরতে। তো আসলাম, এখনই আসলাম, ঠিক আছে। হ্যাঁ, কি বলে? হ্যাঁ বলেছি তো যে ডিম সিদ্ধ খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি সেটাও বলেছি, ঠিক আছে। তো চলো আজকে সকাল থেকে দিনটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই যে তোমাদের দাদা ভাই, কোথায় গেছিলা? এই যে ও বলে রেডি হয়ে বলে মুখ ধুতে গেছে। আমরা একটু ঘুরতে গেছিলাম, বলো, ঘুরে টুরে আসলাম। এই যে পমপ্লেট মাছ। হ্যাঁ, পমপ্লেট মাছ মিডিল দিয়ে মা বলে কাটবে না। কোথায় গেছিলে? এই যে আসলো, এই যে আমাদের দেখো চাল কুমড়ো গাছটায় দেখো উঠেছে। আগের বার দেখিয়েছিলাম ওইটা। আর এই দেখো একটা আছে, হ্যাঁ। আর এখানে কে আছে দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই দেখো, দেখেছ? এই এই দেখো তাকিয়েছে। তো অনেক দিন, অনেক অনেক আর কি, অনেক আগেকার আর কি, ঠিক আছে। অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে। দারুণ। ও ঝিমাচ্ছে, ঘুম পেয়েছে ওর। সকালে স্নান করে মা দেখো গপুকে দিয়ে দিয়েছে পুজো। আমাদের গপুকে কেমন লাগছে আমাদের আসন, ঠিক আছে, আসনটা তোমাদের দেখিয়ে দিলাম। মা দেখো পুজো দিয়েছে। চলো সামনে থেকে দেখাচ্ছে আমাদের গপুকে, কি সুন্দর লাগছে না বলো? তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, এই দেখো তোমাদের দাদা ভাই দেখো কলম করেছে, ঠিক আছে, দুটো লেবু আছে। আর এই দেখো কলম করেছে, এখানে একটা কলম করেছে। আর এই দেখো বোতল দিয়ে যে এখানে একটা কলম করেছে। আর দেখা যাক এটা হয় কি হয় না। লেবু গাছে তখন এসে দেখেছিলাম আম আছে। এই দেখো এটা এরকম সাইজ হয়েছে। এই যে, এই যে একটা, এই যে একটাও দেখতে পেয়েছো, এই দেখো। আর এই যে একটা, এই যে পেরেছ একটা। আবার কে আছে নাকি? কই আছে দুটো। কি অবস্থা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জামাইবু আম পারে, তাই ওই পাশে যাবা না কিন্তু, ওই পাশে যেও না। আমার খাবি? কাঁচা মিষ্টি কি পারিস না, কি সুন্দর আম খেয়েছিস, দারুণ না? আম্রপলি। এই যে আম, তিনটে আমি ছিল গাছের মধ্যে। এই যার একটা, তিনটা আম ছিল, পেরে পারলো। সাদা সুতার বান্ডিল নিয়ে আসিস তো। ঘরে ঘরে রেখে দাও। আর একটা সাথে নিয়ে যাবো, দুটো সাথে। কই আমার মা? আমার মাকে লাগবে না। টাটা। টাটা, ঘুরতে যাচ্ছে, টাটা। ঘুরতে যাচ্ছি, টাটা। আমার আসছি। টাটা। মিষ্টি আছে, মিষ্টি। ও গাড়ি তো চলে এসেছে। ও মা আসছি। এই যে এখানটা একটা দেখবা, কাঁঠাল কাছে কাঁঠাল।
কোথায় আমি দেখলাম সকালে। ওই আগায় টোটো করে পৌঁছে গেছি মতিঝিল। এটা মতিঝিলের গেট। সেদিন মনে হয় মুসলিমদের কিছু ছিল, অনেক মুসলিম আর কি ছিল, মানে প্রচুর। ঠিক আছে, তো যাই হোক কোনো অনুষ্ঠান হয়তো ওদের ছিল, তো আমরাও গিয়েছিলাম বেশ আর কি। এটা ঢোকার মুখে তো এখানে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, ওখানে টিকিট 30 টাকা করে। তো তাই টিকিট কাটতে গেল। তোমরাও গেলে 30 টাকা করে টিকিট কেটে তারপর যেতে হবে। তারপরে গেট দিয়ে ঢোকার সময় টিকিট চেক করলো, তারপরে ঢুকতে দিয়েছিল। এই দেখো তোমাদের যেতে যেতে শেয়ার করছি। এত সুন্দর জায়গা, এত হচ্ছে অপূর্ব জায়গা। তো তোমার দাদাভাই আর হচ্ছে আমি হচ্ছে হেঁটে যাচ্ছি। ভাইকে বললাম কি ভাই একটু ভিডিও করে দে, তো ওই ভিডিওটা করে দিয়েছিল। আমি প্রথমে ভেবেছি কি সোজা যাব, তারপরে দেখছি তোমার দাদা বলছে না চলো ফাঁকা এইটা, এই পাশ দিয়ে চলো। তো তাই দেখো হেঁটে হচ্ছে যাচ্ছি। ভাইকে বলেছি ভিডিও করে দিতে, বেশ দারুণ লাগে না, ভিডিওটা করে দিয়েছে। তো চারি সাইডে শুধু হচ্ছে গাছ, এরকম মিডিলে হচ্ছে হাঁটার জায়গা, মানে পার্কের মতো মতিঝিলটা। বেশ হচ্ছে দারুণ জায়গা, আমার তো দারুণ লাগে। আমি অনেকবারই গিয়েছি আগে, প্রায় 7-8 বারের বেশি মনে হয় আমি গিয়েছি মতিঝিল। ঠিক আছে, পরিবারের সাথে গিয়েছি, মামাদের সাথে, মানে সব একসাথে সবাই মিলে আর কি গিয়েছি। আমার দারুণ লেগেছে। তো এখানে বলছি কি ভিডিও হয়ে গেছে, দে মোবাইলটা দিয়ে তাই হচ্ছে নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো ওই সোজাই গিয়ে এই পাশে ঝিলটা আছে। ঠিক আছে, তো এই পাশেও যেরকম আছে, তো ওই পাশেও আর কি আছে। মানে এই যে মতিঝিলটা তৈরি হয়েছে, মতিঝিলটা পুরো মিডিলে। ঠিক আছে, মানে মিডিলে চর পড়ে গেলে যে জায়গাটা আর কি হবে, সেই জায়গাটার মধ্যে মতিঝিল হচ্ছে তৈরি হয়েছে। তো বেশ সুন্দর আর কি জায়গা। তো এটা তৈরি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন যখন, তখন এইটা উনি করেছিলেন। তো বেশ আর কি সুন্দর জায়গাটা। তোমাদের আকাশটা দেখছো মেঘলা মেঘলা, ভাবলাম কি যে বৃষ্টি হবে, তারপর দেখলাম যে না বৃষ্টি হচ্ছে না। এখানে একটু দাঁড়িয়ে সাইড থেকে যে হাওয়াটা আসছিল না, ওখানে বোটিংও আগে হতো, এখন হয় না কি বলতে পারবো না, কারণ আমরা হচ্ছে গিয়ে করতে পারিনি। এখানে দেখো জামরুল আছে, পুরো একবারে পাকা পাকা পুরো জামরুল, পুরো লাল লাল জামরুল। তো এখানে ফুল বলো ফল বলো ছেঁড়া হচ্ছে বারণ। এক জায়গায় দেখেছি লেখা ছিল যে যদি ছেঁড়া হয় তাহলে 100 বলছি 1001 টাকা হচ্ছে ফাইন। তো সেই জন্য আমরা আর তোলার সাহস পাইনি। আর তোমার দাদাভাই একটা আমলকি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পুরো টক, সেটাই হচ্ছে খাচ্ছিলাম। তো যাই হোক, এটা বলতে চাচ্ছিলাম যে আমরা তোলার সাহস পাইনি, কারণ তুলে যদি 1001 টাকা ফাইন দিতে হয় তাহলে তো কী বলো। আর গাছেই আছে না দেখতে সুন্দর, এটা করমচা গাছ, এই এটা টক করমচা। আমাদের বাড়িতে যেটা আছে সেটা হলো মিষ্টি করমচা, আর এটা টক করমচা। আর ওই পাশে দেখতে পেলে ফুলের হচ্ছে বাগান, ওটা হচ্ছে গোলাপ বাগান ছিল। তারপর দেখো ফল সাইডে সাইডে পুরো ফল হয়ে আছে, জানো না, তাই এত সুন্দর লাগছে সাইডে। তো আমার দাদাভাই বলছে এরকম যদি একটা, যদি এরকম এরকম না ছোটোখাটো যেটা জায়গা হয় তার সেখানে যদি এরকম ফল গাছ লাগিয়ে রাখা হয় তাহলে মানে অনেক। তো যাই হোক, যেটা নেই সেটা বলে লাভ নেই। তো এখানে হাঁটছি, দেখো তোমার দাদাভাই আর হচ্ছে আমার ভাই চলে গেছে কত আগে, আমি কত পিছনে, মানে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো তো সেই জন্য অনেক বড় জায়গাটা। ঠিক আছে, কিন্তু এটা ভিডিও করা মানে হচ্ছে ছোটো ছোটো করে করেছি। এটা তোমরা স্পষ্ট করে দেখে নিও। ঠিক আছে, থামিয়ে। এটা কি, এটা পলাশির আর কি যুদ্ধর সময় যে সৈন্য ছিল বাহিনী, সেটাই হচ্ছে ছিল। এটা অপূর্ব জায়গা। দেখো উপরে হচ্ছে সব সৈন্য, উপরে হচ্ছে সিরাজদৌল্লা বসে আছে হাতির ওপরে, আর সব সৈন্যরা যাচ্ছে পলাশির যুদ্ধ যখন হয়েছিল। তো এটা সৈন্য, ওখানে সব আর কি ডিটেলে লেখা আছে। তুমি যদি দেখতে চাও তাহলে ভিডিওটা পজ করে হচ্ছে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই যে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, বেশ আর কি ভালো লাগে। কী বলতো, ঐতিহাসিক জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, খুবই। এটা সাইড থেকে করেছি যে কতটা আর কি মানে সামনে থেকে অতটা দূর পর্যন্ত যাচ্ছিল না, সেজন্য সাইডে গিয়ে করেছি। এই জায়গাটা একটু তোমরা দেখাচ্ছিলাম সূর্য যখন ডুবছিল সামনে থেকে, মোবাইলে কতটা সুন্দর লাগছে কিন্তু জানি না, কিন্তু সামনে ওখানে বসে দেখতে অপূর্ব লাগছিল। তোমার হচ্ছে
দিয়ে তারপর মুড়ি হয়েছে, এতক্ষণ পর হয়েছে। অনেকটা হেঁটে এসেছিলাম, তাই এখানে কিছুক্ষণ আর কি বসেছিলাম। বসে তারপরে আমরা হচ্ছে যাব ওখানে হচ্ছে ঝর্ণার কাছে। আমরা কিছুক্ষণ মানে এখানে যেরকম কিছুক্ষণ বসেছি, ঝর্ণার পাশেও কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওখানে শো হয়। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। প্রায় অনেকক্ষণই বসেছিলাম জানো ওখানে। এটা শুরু হয়েছিল প্রায় 6:40-45 দিক সময় এটা শুরু হয়েছিল। এই যে যেটা ঝর্ণার যে শোটা, এটা তো দেখতে আমার মোটামুটি ভালোই লেগেছে। মানে ঘুরিয়ে টুরিয়ে মানে একই রকম আর কি পাশ ওপাশ করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিলো। তোমার দাদাভাই ভিডিও করেছে, তা আমিও দূর থেকে একটু ভিডিওটা করলাম। দারুণ লাগছে। কিছুক্ষণ ভিডিও করেছি, কিছুক্ষণ আর কি দেখেছি। তো ওখানে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে, তারপরে পরিবেশটাও খুব সুন্দর। পরিবেশটা দেখো, লাইটটা যখন জ্বলেছে না সন্ধ্যার পরে, তখন দেখো অপূর্ব লাগছে দেখতে পার্কটা। পার্কটা বন্ধ হয়ে যায় 7টা, 7:30 নাগাদ বন্ধ হয়ে যায় পার্কটা। তো আমরা 7টায় বেরিয়ে গিয়েছিলাম, তবে একটু খাওয়া দাওয়া করবো ভেবেছি, তো সেই জন্য আগে আর কি বেরিয়ে গিয়েছি আমরা। বেশ দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো ভিডিও করে রাখা মানে কি বলো তো, স্মৃতি থেকে যাওয়া, যেখানে গিয়েছিলাম এরকম লাগছিল, যেটা আমি পরেও চালিয়ে দেখতে পারবো, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়। তো এই হিসাবে আর কি করা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। ওখানে আর কিছু খাইনি জানো। ওখানে তোমার দাদাভাই আর আমার ভাই খেতে চাইলো না, বলল যে আমাদের চুনাখালির ওখানে একটা এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকে কিছু নিয়ে নেবো। তো আমি বললাম যে কি বেশি কিছু নিস না, এগরোল নিস। তো তোমার দাদাভাই দেখো এগরোল খাচ্ছে, আমি এগরোল খাচ্ছি, ভাই হচ্ছে খাচ্ছে। তো এগরোলই নিয়ে এসেছিলাম। তো এটাই হচ্ছে খেলাম বাড়িতে বসে। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো।